ভারতের যারা আছে দালাল তারাও আমার বিরুদ্ধে। আপনি আমার পক্ষে ভোট দিবেন কি দিবেন না এটা বোঝার কি এর থেকে আর বারো উপায় আছে? সব খারাপ মানুষ একসাথে হইতেছে, সব খারাপ মানুষ একসাথে, কারণ তার পেট বন্ধ হয়ে যাবে, ধান্দা বন্ধ হয়ে যাবে। আমি বিশ্বাস করি আমার মা বোনেরা এখানে যারা আছেন, আমার কাকা কাকিরা যারা আছেন, আমার জেঠারা যারা আছেন, আপনার এনসিপির রাজনীতি সাপলাকলির রাজনীতি করার দরকার নাই। ইনসাফের পক্ষে যারা আছে তাদের পক্ষে আপনার লড়াইটা থাকুক। তারা এটা ভালো করেই জানে কাজটা আমার দেওয়া হবে, তারাও এটা জানে যে মাদক বন্ধ হয়ে যাবে, তারা এটা জানে যে আমি যখন আসবো সুদ বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এটা তারা জানে, এটা জানে বলেই তারা আমার বিরোধিতা করতেছে। কারণ তাদের পেশায় হচ্ছে চাঁদাবাজি, তাদের পেশায় হচ্ছে ধান্দাবাজি, তাদের পেশায় হচ্ছে মানুষের জিম্মি করে অর্থ আদায় করা। তারা যখন দেখলো যে এই তাদের পেশার মধ্যে এখন টান পড়তেছে, তখন এমন আমার বিরোধিতা শুরু করলো যেটা হাস্যকর। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, তাদেরকে হেদায়েত দিক। এবং তারা দেখবেন আগামী 12 তারিখ তারা দেখা যাবে অন্য মার্কার মিছিল দেওয়া ভোট কেন্দ্রে যাবে, কিন্তু তারা ভোটটা কিন্তু সাপলাকলিতেই দিবে, ঠিক না? কারণ তাদের কাছে দাওয়াতকে আপনার পৌঁছাইতে হবে। অনেকে মনে করে কি যেহেতু এই পোলাপা 4 লক্ষ প্রাক ভোটারের দায়িত্ব আপনার উপর আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছিল ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খাওয়া থাকে সেটার দায়ভারও আমার উপরে আসবে। উনি বলছিলেন এটা ঠিক এই 4 লাখ মানুষের যদি কোনো একটা কষ্ট হয় যেটা আমার পলিসির মধ্যে, এটার দায়ভার আমি না জানলেও এটা আমার উপরে কিন্তু আসবে। এটা কিন্তু বিশাল বড় দায়িত্ব। এটা কিন্তু জিতলাম, নির্বাচিত হইলাম, পরে ঢাকা শহর গিয়ে গাড়ি নিয়ে ঘুরলাম, আর আমার এমপিত্ব দেখছা এয়ারপোর্টে ভিআইপি গেট দিয়ে আসলাম গেলাম, একটা ফ্ল্যাট পাইলাম, এটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। এটা বিশাল বড় দায়িত্ব। আপনি যে আজকে মুগ্ধতা নিয়ে এই প্রশংসা আমার করতেছেন, এটা সর্বোচ্চ 1 মাস দেখবেন। নির্বাচিত হয়ে গেলে 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করবেন, ঠিক কিনা? এরপরে কাজ কাম না হলে কি গালাগালি শুরু করবেন না? শুরু করবেন কিনা?